হ্যালো এভরিওয়ান। আজকের এটা হচ্ছে থার্ড ভিডিও হবে। এই ভিডিওটা হচ্ছে আমাদের ওই যে সিরিজ অফ ভিডিওস যেগুলো ছিল অন এইচএসসির সায়েন্সের যেই জিনিসপত্রগুলোর সাথে আমরা এসএসসির সায়েন্সের জিনিসপত্রগুলো কানেক্ট করব, যেন আমাদের এইচএসসিতে পড়াশোনাগুলো মোর ইজিয়ার এবং মোর আমাদের বোঝার জন্য মোর ইজিয়ার হয়। এবং মেইন কথাটা হচ্ছে কি, জিনিসপত্রগুলো কানেক্টেড ফিল করা, যে একটা সায়েন্সের যে ফিজিক্সের সাথে কীভাবে সায়েন্সের মানে কেমিস্ট্রির রিলেশন, কেমিস্ট্রির সাথে কীভাবে ম্যাথমেটিক্সের রিলেশন, এবং একই সাথে এটার সাথে কীভাবে বায়োলজির রিলেশন, এবং মোটা দাগে হচ্ছে আমাদের এসএসসির ফিজিক্সের সাথে কীভাবে এইচএসসির ফিজিক্স কানেক্টেড, এসএসসি সায়েন্সের সাথে কীভাবে এইচএসসির সায়েন্স কানেক্টেড, এই জিনিসগুলো আমরা আসলে জানার চেষ্টা করব। আজকের এটা হচ্ছে আমাদের ওই সিরিজ অফ ভিডিও 3 নাম্বার ভিডিও। আমাদের প্রথমে ছিল হায়ার ম্যাথ, তারপর ছিল ফিজিক্স, আজকেরটা হবে কেমিস্ট্রি নিয়ে। সো আমরা আসলে চলেন স্লাইডের দিকে মুভ করি। ওকে, তো আমাদের এটা হচ্ছে আমাদের ভিডিওর মূল টপিক। আচ্ছা, সো আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে ইডুফিলিক আবদুল্লাহ রাইয়ান নামে, এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে ইডুফিলিক আবদুল্লাহ রাইয়ান নামে। তো আপনারা সবাই এই দুইটা জায়গায় আমাদেরকে ফলো করতে পারেন, ফেসবুক গ্রুপেও জয়েন হতে পারেন, এবং একই সাথে আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে কানেক্ট হয়ে আমাদের সাথে থাকতে পারেন। আমি মেনলি বলবো যে ইউটিউব চ্যানেল হয়ে আমাদের কাছে কানেক্টেড থাকতে। তো আমরা আজকে এইচএসসি কেমিস্ট্রি নিয়ে আমাদের শুরু করব। চলেন, আমাদের একটা মজার বিষয় হচ্ছে এসএসসি কেমিস্ট্রিতে আমাদের অধ্যায় ছিল 12টা। মজার বিষয় হচ্ছে এইচএসসিতে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে 5টা এবং সেকেন্ড পেপার 5টা মিলায় 10টা অধ্যায় মাত্র। কিন্তু একটা বিস্তারিত মানে একটা জিনিস হচ্ছে আমরা এখানে স্কিপ করে যাই। অধ্যায় যদিও কম, অনেক কম, কিন্তু মজার বিষয় হচ্ছে প্রতিটা অধ্যায়ে প্রচুর পরিমাণে পড়াশোনার বিষয় আছে। তো এই জিনিসটা আসলে আমরা স্কিপ করে, ধরেন অধ্যায় মনে হয় কম, কিন্তু পড়াশোনার বিষয় প্রতিটা অধ্যায়ে প্রচুর পরিমাণে পড়তে হয়। তো আমাদের মেইন জিনিসটা হচ্ছে রসায়নের ধারণা, যে এই জিনিসটার সাথে এই অধ্যায়ের খুব বেশি কানেকশন আছে। ওকে, গুণগত রসায়নের চেয়ে আমরা একটু এই জিনিসটা নিয়ে আলোচনা করি। পদার্থের অবস্থা, এই অধ্যায়ে যা যা জিনিসপত্র আমরা ইলেকট্রনের ভর বা কিছু জিনিসপত্র পড়ি, এই জিনিসটা আবার এটার গুণগত রসায়নের একটা পার্ট। হ্যাঁ, পদার্থের গঠন যেটা, এবং পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধন, এই 3টা অধ্যায় একই সাথে মিলে এই অধ্যায়টা গঠিত হয়েছে। আচ্ছা, মূলের ধারণা ও রাসায়নিক গণনা একটা এমন একটা কনসেপ্ট, যে এই কনসেপ্টটা আসলে ফার্স্ট পেপার থেকে উঠে গিয়ে সেকেন্ড পেপার থার্ড চ্যাপ্টারের একটু পার্ট। এই অধ্যায়ের কিছুটা পার্ট হচ্ছে ওইটা, ঠিক আছে। রাসায়নিক বিক্রিয়া জিনিসটা আমরা এটাও আপনাকে এই থার্ড চ্যাপ্টারের একটা পার্ট হিসেবে আপনি বলতে পারেন। রসায়ন শক্তি, রসায়নিক শক্তি জিনিসটা হচ্ছে 4 নাম্বার অধ্যায়ের একদম লাস্টের দিকের, মানে এইখানের লাস্ট পার্ট, ফোর্থ চ্যাপ্টারের লাস্ট পার্ট হচ্ছে রসায়নিক শক্তি। অ্যাসিড ক্ষার সমতা, এই জিনিসটা একই সাথে ফোর্থ চ্যাপ্টারে এবং থার্ড চ্যাপ্টারে একই সাথে আছে। খনিজ সম্পদ, ধাতু অধাতু, এই জিনিসটা নিয়ে আমরা কিছু, খুব বেশি পরিমাণে আমাদের সিলেবাসে নাই। কিছু অংশ আছে কর্মমুখী রসায়নে, কিছু অংশ আছে অর্থনৈতিক রসায়নে, যদিও বেশিরভাগ অংশ এখানে নাই। খনিজ সম্পদ জীবাশ্ম, যেটা এই অধ্যায়টাই আমাদের এখানে বড় হয়ে এখানে আসবে জৈব রসায়ন। এই অধ্যায়টাই হচ্ছে এটার খুবই বড় ভাই। হ্যাঁ, আর আমাদের প্রাত্যহিক জীবনে যে রসায়ন, এই ব্যক্তিগত রসায়ন, এগুলো আমাদের অর্থনৈতিক রসায়ন এবং কর্মমুখী রসায়ন, এই দুটো অধ্যায়ের মধ্যে কানেক্টেড। এর বাইরে এবার যে আলাপগুলো হচ্ছে আমাদের এসএসসিতে ছিল না, কিন্তু আমাদের এইচএসসিতে খুব ভালো মতো পড়তে হবে, যেগুলো হচ্ছে গুণগত রসায়নে অনেক নতুন নতুন টপিক আছে। মানে গুণগত রসায়নে দেখবেন বেশিরভাগ জিনিস রসায়নের শুরু হওয়ার কথা, কিন্তু এখানে রসায়ন খুব বেশি পড়ায় না। কিন্তু আপনার হচ্ছে যে কোনো যৌগ মৌল গঠন হইতে হইলে কি কি জিনিস লাগবে এবং প্রত্যেকটা স্ট্রাকচার কি কি, ওইসব জিনিসপত্র নিয়ে পড়াশোনা। এবং মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, একই সাথে মৌলের পর্যায়ভিত্তিক ধর্মটা কি, এইটা হচ্ছে আমাদের এইখানে যা যা বিষয় ছিল, এবং শুধু ছিল না, একই সাথে এর চেয়ে অনেক বেশি জিনিস এখানে ইনক্লুডেড আছে। মৌলের পর্যায়বৃত্ত ধর্মের ভিতরে আমাদের পুরো অলমোস্ট পর্যায় সারণীর অনেক কিছু জিনিসপত্র নিয়ে এখানে আলোচনা করা হয়। এবং রাসায়নিক পরিবর্তন, এটাও আরেকটা মজার অধ্যায়। এখানে আমাদের চ্যাপ্টার 7-এর যে রাসায়নিক বিক্রিয়া ছিল, এটার সাথে এখানে কিছুটা কানেকশন আছে, এই চ্যাপ্টার 7-এর সাথে রাসায়নিক পরিবর্তনের। কর্মমুখী রসায়ন, এটা আমাদের এসএসসি বা এইচএসসি সিলেবাসের জন্য বা অ্যাডমিশনেও খুব বেশি ইম্পর্টেন্ট না, মানে হয়তো 2-3টা করে এমসিকিউ প্রত্যেকবার আসে।
এটা এইটুকুই ইম্পর্টেন্স, আর এর বাইরে হচ্ছে আমাদের থিওরিটিক্যাল ইম্পর্টেন্সটা খুব কম, কারণ কর্মমুখী রসায়নে হচ্ছে আমাদের কিছু কীভাবে আচার বানাইতে হয়, কীভাবে ওই ক্যানিং করতে হয়, এইসব জিনিসপত্র নিয়ে আলোচনা, বাট 2-3টা থিওরিটিক্যাল টপিক আছে। পরিবেশ রসায়ন, আমরা সম্ভবত ফিজিক্স ফার্স্ট পেপার লাস্ট চ্যাপ্টারটা যে 10 নম্বর অধ্যায়, এই জিনিসটাতে আমরা দেখছিলাম হয়তো লাস্টের দিকে ছিল যে আদর্শ গ্যাসের কিছু জিনিসপত্র। এই আদর্শ গ্যাসের জিনিসপত্রের পুরো অধ্যায়ের বেশিরভাগ ফার্স্ট পোর্শন যেটা, গ্যাসের পার্টটা বাদ দিলে যে আদর্শ গ্যাস নিয়ে যেই সব পড়াশোনা, সেই পড়াশোনাটার একটা অংশ পরিবেশ রসায়নের পার্ট। পরিবেশ রসায়নে ইভেন আছে কি আমাদের যে অ্যাসিড ক্ষার সমতা, এটা নিয়ে অ্যাসিড ক্ষারের বিস্তারিত জিনিসপত্র আমরা শিখি আসলে পরিবেশ রসায়নের মধ্যে। এটা বাদ দিলেও পরিবেশ নিয়ে যত জিনিস আছে, পরিবেশের পার্ট কী গ্যাস, লিকুইড এবং সলিড, একই সাথে এই 3টা পার্ট নিয়েই আমাদের এই পরিবেশ রসায়ন আলোচনা করে। গ্যাস নিয়েও আলোচনা করে, লিকুইড নিয়েও আলোচনা করে, পানি কীভাবে ভালো থাকতে পারে, পানি কীভাবে খারাপ হয়, খড় পানি কী, এইসব জিনিসপত্র নিয়েও আলোচনা করে। একই সাথে আবার আমাদের পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত থাকা উচিত, নাইট্রোজেনের পরিমাণ থাকা উচিত কত, এরপরের সাথে আবার আমাদের যেই সলিড পার্ট পরিবেশের অংশ হিসেবে যেমন মাটি থাকতে পারে, এই মাটি কীভাবে দূষিত হতে পারে, আর্সেনিক দিয়ে নানাভাবে দূষিত হতে পারে, এই সব কিছু আমাদের পরিবেশ রসায়নের পার্ট। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদের জৈব রসায়ন। এটা অনেক বড় একটা টপিক আমাদের, আপনারা হয়তো জানেন কি না জানি না, একটা সময় কিন্তু আমাদের 5টা অধ্যায় ছিল না এসএসসি এইচএসসি কেমিস্ট্রিতে, প্রায় 12-13টা করে প্রত্যেক পেপারে চ্যাপ্টার ছিল। হ্যাঁ, তো ফার্স্ট পেপারের 4-5টা অধ্যায় এবং সেকেন্ড পেপারে 7-8টা অধ্যায়, প্রায় 8-10টা অধ্যায় মিক্স করে জাস্ট একটা জৈব রসায়ন নামে অধ্যায় হিসেবে আমাদের এখানেই মার্চ করা হয়েছে। সো এখানে বিস্তারিত অনেক কিছু পড়তে হবে। আমরা তো এসএসসিতে শুধুমাত্র জৈব রসায়ন বা জীবাশ্ম যেটা, সেটাতে অর্গানিক কেমিস্ট্রি মানে অ্যালকাইন, তারপর হলো অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, ফ্যাটি অ্যাসিড, এইভাবে পড়ে ফেলছি। কিন্তু প্রত্যেকটার মাঝখানে যে কানেকশন এবং প্রত্যেকটা একটা থেকে আরেকটা রূপান্তর যেই বিষয়টা, ওই বিষয়টা কিন্তু আমরা খুব বেশি এখানে পড়াশোনা করি নাই, তো ওইগুলো এখানে পড়তে হবে। আচ্ছা, পরিমাণগত রসায়ন এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের পুরা কেমিস্ট্রির যত রকমের হিসাব নিকাশ হতে পারে। ধরেন কেমিস্ট্রির হিসাব নিকাশ কই থেকে শুরু হতে পারে, ধরেন আমি যদি একটা কলম দিয়ে লিখি, তাইলে আমার কত ফোঁটা কালি বের হচ্ছে, এই কত ফোঁটার মধ্যে কয়টা অণু থাকতে পারে, কয়টা পরমাণু থাকতে পারে, একদম এত বেসিক লেভেল থেকে নিয়ে আমি যদি একটা বড় একটা পাওয়ার প্ল্যান্ট বানাইতে চাই, ওই পাওয়ার প্ল্যান্টের কস্ট কেমন হতে পারে, এবং আমাদের বড় বড় কেমিক্যাল রিয়েকশনগুলো যেগুলো হয়, তো ওই কেমিক্যাল রিয়েকশনের সমতা সহ জারণ মান বের করা, জারণ সংখ্যা বের করা, এবং কোন কোন জারণ মান কেন কিছু ব্যতিক্রম হয়, সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদের পরিমাণগত রসায়ন। এই পরিমাণগত রসায়নটাকে আমি আমার স্টুডেন্টদেরকে যখন পড়াই, তখন আমি বলি যে পুরা এইচএসসি কেমিস্ট্রির সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে ম্যাথ, মানে এইচএসসিতে তো ম্যাথ করতে লাগে অনেক, তো এইচএসসিতে ম্যাথ করতে হলে আপনার সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় হচ্ছে কেমিস্ট্রির ম্যাথের জন্য পরিমাণগত রসায়ন। কিন্তু কেমিস্ট্রির জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট অধ্যায় অনেকে বলে জৈব রসায়ন, আমি এটা মানতে পারি। কেন? কারণ হচ্ছে আপনি যদি রাসায়নিক বিক্রিয়া নিয়ে কাজ করেন, তাইলে হচ্ছে জৈব রসায়নের প্রচুর পরিমাণে রাসায়নিক বিক্রিয়া আছে। কিন্তু আপনি যদি বিক্রিয়া নিয়ে কাজ না করে যদি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে চান, কেমিস্ট্রির যে কয়টা অণু, কয়টা পরমাণু, সব কিছু নিয়ে যেটা ডিল করে, এবং এই অধ্যায়ের সাথে এই অধ্যায়ের কানেকশন থাকতে পারে, এই অধ্যায়ের সাথে এটার কানেকশন থাকতে পারে, এটার কানেকশন থাকতে পারে, এটার কানেকশন থাকতে পারে এবং এই অধ্যায়ের সাথে এটার কানেকশন আছেই, চতুর্থ অধ্যায়েরও কানেকশন আছে, মানে এই অধ্যায়টা সকল অধ্যায়ের ম্যাথমেটিক্যাল পার্টটাকে সাপ্লাই করে এবং একই সাথে এই ম্যাথমেটিক্যাল পার্টগুলোকে আপনার কমপ্লিমেন্ট করে, যে এই পরিমাণগত রসায়নের কিছু কনসেপ্ট যায় এই অধ্যায়ের ম্যাথটাকে ইজি করে দিতেছে। হ্যাঁ, আচ্ছা, তারপর আছে অধ্যায় 4 তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়ন হচ্ছে এমন একটা অধ্যায় যেখানে আমরা ওই যে এই জায়গায় আমরা সম্ভবত পড়তাম যে রসায়নের শক্তির শেষ দিকে আমাদের কিছু বিক্রিয়া পড়তাম, যেই বিক্রিয়াগুলোর মাধ্যমে হচ্ছে আমাদের শক্তি উৎপন্ন হতো, কেমিক্যাল এনার্জি দিয়ে ইলেকট্রিক এনার্জি পাইতাম, অথবা ইলেকট্রিক এনার্জি দিয়ে কেমিক্যাল রিয়েকশন পাইতাম। এই এনার্জি কনভার্সনগুলো, এই জিনিসটা আমরা তড়িৎ রসায়নে পড়বো এবং এখানে বিস্তারিতভাবে পড়বো। আর অর্থনৈতিক রসায়নের মাধ্যমে আমরা কীভাবে উপকৃত হতে পারি এবং কীভাবে আমাদের জীবন সহজ হতে পারে, এটা ধরতে পারেন আপনি আমাদের এই এসএসসিতে এই অধ্যায়টার সাথে। কিন্তু এসএসসিতে এই অধ্যায় খুবই কম পড়া ছিল, কিন্তু এখানে অনেক পরিমাণে পড়াশোনা করার বিষয় আছে। তো মজার বিষয় হচ্ছে আমাদের হাজারি স্যারের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার বইটাকে আমরা হচ্ছে একদম বাইবেল টাইপ মনে করি, কিন্তু আমাদের আরও কিছু গুহ স্যারের বইও আছে, যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবেন আপনারা হচ্ছে গুহ স্যারের বইটা দেখতে পারেন। আবার আরেকটা বই আছে হচ্ছে কবির স্যারের, এটাও আপনাদের খুবই হেল্পফুল হতে পারে, এবং কবির স্যারের বইটাও খুবই স্ট্যান্ডার্ড বুক। তো আমরা এখানে 3টা বইয়ের নামও বললাম যে কোন কোন বই থেকে আপনারা পড়তে পারেন। আসসালামু আলাইকুম।